শোরুম এর ভিতর কাজ কামও করা যায় না। আমার বাপটাও ওখানে বসে থাকে, আর গরুটা খেতে দিলে আমি পাচ্ছি না কদিন। হ্যাঁ, নাও খাও মনি। পুরো দোকানটা ঘরে তো বেরোনো কাছে, ওর একদিন আমার একদিন। আল্লাহ, আমার আমার তিন সাইডে দুই তিনটে ছেলে পেলে গো, আমার একটা ছেলে পেলে খাতে দেয় না। ছেলে বাপটা না খেয়ে আছে না কি না, ভেজে মুরব্বী হয়ে গেছে। আর একটা থেকে আপনার কোনবেলা আছে। আমি 500টা দিন খাইবে আমার পরে গালি বকে। আমার যেন শান্তি নেই, কি করবো বললাম। মূলত তো আমি বাঁচতাম বললাম, চাউলটা কোনো কাজটা কবে কিনা খিদেতে আমার জীবনটা শেষ। আমি ঘরের ভেতর শোয়া আর এখানে এসে বসা, কি কাজ কাম আছে না? ও বাজান বাজান কি বলছে আমি আর বাঁচবানি কয়েকদিন বাজান, আমার মনটাই করছে একটু আনার সাথে, তুমি যদি একটু এনে দিতে আমি খাতাম। তো খালি খাই খাই স্বভাব, আমি পারবো না নে, আমার সময় নেই। আরে আরে মনটাই চাইছিল বলে একটু করার জন্য একটু আনার সাথে, তোকার জন্য আমি কি করিনি রে, আমি কি গোটা গোটা রোদের মধ্যে গাছ কেটে তো ওটা হয়েছি রে। আর কোনো সময় কয় না, আমার তো বইরা হয়ে গেছে চলো এখন আমি কি করবো। হ্যাঁ একটু আনার সাথে আমি কিছু চাইনি বাবা জান, একটু আনার সাথে আমি কিছু চাইনি। তোমার খালি ঘরে শোয়া আর হাতে এসে বসা, তোমার ঋণ আমার আস না, তোমার ছাই দিবা নে। আরে সেলিম না, সেলিম আবার কার সাথে এরকম বকাঝকা করতেছে? তো বকাঝকা করার মতন তো লোক আর ওদের বাড়ি নেই। যাই যাই দেখে কি কার সাথে বকাঝকা থাকে দেখে আসেন। কি রে সেলিম? কি চাচা? ভাই কি আছে রে চেঁচামেচি আছে কিসির? ধর বাবু, আমার আব্বার খাই কাম নেই, খালি হাত নেই শোয়া, ঘরে শোয়া আর হাত নেই বসা, খালি কয়ে খাই খাই করে খালি। ভাই কি আছে? তাই জন্য কি তোর আব্বার সাথে তুই সবসময় গ্যাঞ্জাম করবি নাকি? হ্যাঁ, কোন ধরনের অভ্যাস? এই তোর আব্বা তোর জন্য করেনি কি? তো সে ছোটকালের থেকে যখন মানুষ করেছে যখন হাত ধরে হাঁটাই নিয়ে বেড়াইছে, যখন হাঁটা শিখিস নি তখন হাত ধরে হাঁটাই নিয়ে বেড়াইছে। আর তুই কি ব্যবহার করতেছিস তার সাথে? আমি তো পথে যাচ্ছিলাম, শুনতেছিলাম সব। আমি কিছু করছি না, ওই কাজ করে না সেই কথা করছিলাম। যে বয়স, সেই বয়সে সে কাজ করবে কিভাবে? তুই এখন বড় ছেলে, একটাই ছেলে, সেভাবে কাজ কাম করবি আর তার বসা করে খাওয়াবে। সেটা জিনিস সাজিশালি, সেই জিনিসটা এনে খাওয়াবে। জ্ঞানজামের ভিতর জ্ঞানজামের কি এলো? দাঁড়া, তোর বাপের কাছে শুনে নি। ভাই কি হয়েছে ওইটা আমার কাছে খোলসা করে কও তো দেখি শুনি। আমার আজান ভাই বলে না, হাসান ভাই, হাসান ভাই আমার মনে চাইছে একটা আনারস খাতে, সে ছাওয়া লেখা চাইছে হাসান ভাই, সেই ছাওয়া দাওয়া যাইছে তাই করবো কাজ শুরু করে দেবে। হাসান ভাই তুমি জানো না আমার মাতৃবন্ধু গেছে, কি করবো কাউ জানি তুমি? সত্যি কথা নাকি? না তো। তাহলে তোর আব্বা কি তোর মিছে কথা করছে? এই তুই কি আমার পাগল পাইছিস নাকি? হ্যাঁ ভাই কি হয়েছে এটা আমার কাছে কও তো। আর বলে না হাসান ভাই, ব্যাংকে আনারস খাতে যাইছি, এর জন্য আমার মাতৃবন্ধু গেছে বকিয়েছে, সাথে কয়েছে তো ছাই দিমান পথে মেলা কথা গাইছে। আমি কইছি ও বাবা মুরব্বী হয়ে গেছি, আমার একটু আনারস খাতে মন চাচ্ছে, তুই একটু বাজারের তাই না দে। তাই বুঝলে আমার মাতৃবন্ধু গেছে। হাসান ভাই তো হাসান ভাই তুমি আজকে আমার যাই হোক হাসান ভাই, তুমি আমার করে দিয়ে এখন কি করতে চাস তাই কর। আমি কি করবো চাচা? তাহলে আমি যা কই তাই শুনবি, আমার কথা শুনবি, আমার মানিস? হ্যাঁ মানি। আচ্ছা তুই আমার মানিয়ে থাকিস, আমি তোর আব্বার পা ধরে মাপ চাবি যে আর এরকম কাজ আমি করবো না। পারবি? পারবো। মাপসা। আমি তোমার থাক বাজান, চুপ বাজান, থাক থাক থাক, আফসর ধরে নি, থাক থাক। তাহলে তোর আব্বা যা কয় তুই শুনিস, আর মুরব্বী লোক তার দে বেশি খামের কথা কবি নে।
যতটুকু পারবি তুই নিজে করবি, না পারলে করার দরকার নেই। বুঝতে পারছিস কথা? হুম, আর এরকম হবে না। আমার জন্য এই বাড়ি এরকম দরবার বা সালিশ না করতে আসতে হয়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তাহলে তোরা থাকে, আর তোর আব্বা যেটা কইছে সেটা শোনে, কি খাতে চাইছে আনারস নাকি ওইটা আইনে খাওয়াই দিবি, আর এখন তো যা কয় সেভাবে সত্যি করবি। তোকে জন্য করি নাকি, তোকে সে ছোটবেলাতে মানুষ করেছে যে কষ্ট করে, আমরা তো দেখেছি, তাই তোর এই কষ্টর প্রতিদান যেন খারাপ ভাবে দিস নে, যত পারিস ভালোভাবে দিস, ঠিক আছে? আচ্ছা ভাই হ্যাঁ তাহলে থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার আবার আসুন। আচ্ছা। আচ্ছা তুমি তো আনারস খেতে চাইলে আনারস নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা